চলে আসলাম রাজশাহী। রাজশাহী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী কিন্তু শহর। আপনারা এটা অনেকেই জানেন। এটি রাজশাহী বিভাগের প্রধান শহর এবং রাজশাহী জেলার সদর। পদ্মা নদীর তীরে অবস্থিত এই শহরটি কিন্তু অনেক কিছুতে বিখ্যাত। তার মধ্যে আপনারা সবাই জানেন আম, রেশম, শিক্ষা এবং ইতিহাসের জন্য এটা বিখ্যাত হয়ে আছে। রাজশাহীকে বাংলাদেশের শিক্ষানগরী কিন্তু বলা হয়, কারণ রাজশাহীতে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যাকে আমরা অনেকেই বলি রুয়েট। এছাড়াও বিখ্যাত মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ সহ অনেক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু রয়েছে। আবার রেশম শিল্পের জন্য রাজশাহী ব্যাপকভাবে পরিচিত সারা দেশের মানুষের কাছে। এখানকার তৈরি রেশম পোশাক ও শাড়ি দেশ বিদেশে ব্যাপক সমাদৃত। এছাড়াও আমের জন্য এরা তো সর্বোচ্চ বিখ্যাত হয়ে আছে, বিশেষ করে ল্যাংড়া আম, তারপরে ক্ষীরসাপাত আমার কাছে ভেরি ইন্টারেস্টিং লাগে। অনেকে এটাকে হিমসাগর নামেও ডাকে। ফজলি আমের জন্য বিখ্যাত এবং ইদানিং তারা আম্রপালিতেও ব্যাপক সুনাম অর্জন করছে। শহরের দর্শনীয় স্থানগুলোর মধ্যেও রাজশাহী কলেজ, তারপর আছে বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহীতে আরও আছে শহীদ কামরুজ্জামান চিড়িয়াখানা, তারপর সাহেব বাজার এবং পুচিয়া রাজবাড়ি অন্যতম। কিন্তু এটা আপনারা অনেকেই জানেন, যার কথা না বললেই না। রাজশাহী শহরের সবচাইতে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে অন্যতম পদ্মার পাড়। এটি মূলত পদ্মা নদীর তীরবর্তী একটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এলাকা, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখেন রাস্তাটা কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন এটাকে এত সুন্দর করে রেখেছে এবং রাস্তার পাশে লাইটগুলো কি একটা অপরূপ সৌন্দর্য। এই এত সুন্দর সুন্দর লাইট দিয়ে রাস্তাকে আলোকিত করে রাখে এবং এত সুন্দর রাস্তা এবং এত সুন্দর এনভায়রনমেন্ট, এটা শুধু রাজশাহীতেই পাওয়া সম্ভব, আর কোথাও এটা চিন্তা করা যাবে না। আমাদের বাম পাশেই কিন্তু পদ্মা নদী। আমরা পদ্মা নদীর পাশ দিয়েই যাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই পদ্মার পাড়ে চলে যাব। এই পাশে যে সৌন্দর্যগুলো দেখতেছেন সুন্দর করে রাখা হয়েছে, এগুলোর পাড়ে ওপাশে পদ্মা নদী। এটাকে কত সুন্দর করে মডিফাই করে রেখেছে তারা। কোথাও একটু রঙেরও কমতি নাই, কোথাও একটু আগাছার অস্তিত্ব নাই। পুরো শহরটাই যেন একটা মনে হয় যেন ঘরের মতো করে, শোকেজের মতো করে সাজিয়ে রেখেছে সিটি কর্পোরেশন থেকে। ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে অন্যান্য সিটি কর্পোরেশনের শিক্ষা নেওয়া উচিত। এই পুরো যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো এরিয়াটাই নদীর পাড় দিয়ে, এটা নদীর ওপরে শহর রক্ষা আকারে যে ভাত, সে ভাতটা দিয়েছে, কিন্তু তারা এই ভাতটাকে এত সুন্দর করে রেখেছে যে এটা বোঝাই যাচ্ছে না যে এটা শহর রক্ষাকারী বাঁধ। ওই পাড়ে কিন্তু আপনার পদ্মা নদী, বিশাল, যার কোনো শেষ নেই, সাগরের মতো লাগে দেখতে। তো নদীর সৌন্দর্য এক অপরূপ। আবার এই নদীর পাশ দিয়েই গড়ে উঠেছে বিভিন্ন অট্টালিকা। এই সাইড দিয়েও কিন্তু অনেক পুরনো পুরনো বিল্ডিং বা অনেক অফিস, অনেক পুরনো, সেগুলো এখানে আছে। এবং কি এই পাশ দিয়েও অনেক ডিজিটাল আধুনিকায়ন করা অনেক অট্টালিকা গড়ে উঠেছে। এই সাইডটা কিন্তু দেখলে আপনারা বুঝতে পারেন রাজশাহী দিনের সাথে প্রতিযোগিতার সাথে দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা আজকে রিক্সা নিয়ে ঘুরতেছিলাম, এই পদ্মার পাড়ে যাব, পদ্মার পাশ দিয়েই ঘুরতেছিলাম। ওই তো দেখা যাচ্ছে পদ্মা নদী। আমরা এই পাশে অলরেডি চলে আসছি। এই তো পদ্মা, বিশাল পদ্মা দেখা যাচ্ছে। তো এই পদ্মা নদীর মূল সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করি। যখন সন্ধ্যা নামে, সন্ধ্যার আগ মুহূর্তে পদ্মার পানিতে যখন সূর্যের আলো প্রতিফলিত হয়, তখন অপূর্ব দৃশ্য, মানে অপূর্ব একটা সৌন্দর্য সৃষ্টি হয়, যা কোনো ভাষা নাই, সেই ভাষা দিয়ে কেউ কাউকে বোঝাতে পারবে। এটা শুধু দেখেই অনুভব করতে হবে, এমনকি ফিল নিতে হয়। এই পাশে গড়ে উঠেছে অনেক বড় একটা বটবৃক্ষ। বটবৃক্ষটাও কিন্তু অনেক সুন্দর। এমনকি বটবৃক্ষর আশেপাশে বেশ অনেকগুলো দোকান, এখানে মানুষ অবসর সময়ে বসে
তারা রেস্ট করে এবং এখানে সন্ধ্যাবেলায় একদম মেলার মতো বসে পড়ে। শহরের মানুষ অনেক ব্যস্ত থাকে, সেই ব্যস্ততা থেকে একটু তারা শান্তির জন্য, রিফ্রেশ হওয়ার জন্য বা অবসর সময় কাটাতেও মানুষ এখানে আসে। সন্ধ্যায় ঠান্ডা বাতাস আর নদীর ঢেউ একদম মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। পদ্মার পাড়েও কিন্তু অনেক সাহসী মানুষ বসবাস করে। অনেক সময় কিন্তু বিষাক্ত সাপ এই পদ্মা থেকে উঠে আসে লোকালয়ে। এই মানুষগুলো প্রতিনিয়ত পদ্মার সাথে তারা যুদ্ধ করে নিজের জীবনটাকে টিকিয়ে রেখেছে। এই পাশে দেখেন পদ্মার পাড়টাকে কত সুন্দর করে বসার জায়গা, মঞ্চ করার জায়গা করে রেখেছে, এমনকি পুরো এরিয়াটাকে মনে হচ্ছে যেন একটা পার্কের এলাকা। এই পাশটা দেখেন বেশ আবার ঘনবসতি গড়ে উঠেছে, যা না বললেই না আমাদের দেশের অবস্থা। এই দেশ কখনো বদলাবে না, একদম ওপেন ফরওয়ার্ড একটা জায়গায় দিনে দুপুরে পুরো রাস্তাটাকে বন্ধ করে তারা খোঁড়া শুরু করছে। বোঝাও যাচ্ছে না যে এখানে রাস্তায় কাজ চলতেছে। আমরা তো ঝুঁকে পড়ছি, এরকম আরও অনেকগুলো গাড়ি ওখানে এরকমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই সেই উল্লেখযোগ্য এই কলেজ, রাজশাহী কলেজ, যা দেখে বোঝা যাচ্ছে। দেখেন প্রত্যেকটা কলেজ সে আগাগোড়া পুরোটা রঙের মানে রাঙানো। এবং দেখেন রাস্তাগুলোর পাশ দিয়েও যে সুন্দর করে লাইটগুলো সাজিয়েছে, আসলে সত্যিকারে অপূর্ব। এবং আপনারা দেখেছেন যে পদ্মা নদীর পাড়ে যে শহরের মানুষগুলো অবসর কাটাতে যখন আসে, তখন সন্ধ্যায় যখন বাতাস আর নদীর যে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে, সেখানে তাদেরকে বসার ব্যবস্থা করেছে কত সুন্দর করে। আরও বেশ কিছু আপনারা হয়তো ফলো করেছেন, পদ্মার পাড়ে বিভিন্ন খাবারের দোকানও কিন্তু রয়েছে। তার মধ্যে কিন্তু চা, ফুচকা, চটপটি, বেলপুরি, ঝালমুড়ি মানে অনেক সুস্বাদু। আমার কাছে আসলে এই রাস্তার লাইটগুলো সত্যিকারের চোখ কেড়েছে। আমি বারবার এই লাইটগুলো দেখে ক্যামেরায় মানে ঘোরাচ্ছিলাম। অনেকেই ভ্রমণ করতে যারা আসে, তারা কিন্তু এই পদ্মা নদীতে এসে তারা নৌকাকে ভাড়া করে। আমি এর আগে করেছিলাম, সে এক রোমাঞ্চকর গল্প। এবার তো আমার হাতে সময় না থাকার কারণে আমি আসলে ওদিকে মুভ করতে পারি নাই। রাজশাহী শহর এমন একটি শহর, এই শহরে শিক্ষা, ইতিহাস, সংস্কৃতি ও পদ্মার পাড়ের সৌন্দর্যের জন্য এক অনন্য। যারা প্রকৃতিকে ভালোবাসেন, ঐতিহ্যকে ঘুরে দেখতে চান, তাদের জন্য রাজশাহী এবং পদ্মার পাড় অসাধারণ একটা গন্তব্য। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক করবেন।